মানে একটা ঘটনা বলি, এক ইমাম সাহেব, খতিব সাহেব, উনি মসজিদে আয়সা আর কোনো বয়ান করে না। মসজিদে আয়সা কি করে না? কোনো বয়ান করে না। আয়সা এমনি বসে বসে থাকে, নামাজের টাইমে খালি খুতবা দিয়া নামাজ পড়ে ফেলে। জিগাইল, আরে ভাই আপনি শুক্রবার দিন এত শত শত মুসল্লি আয়সা ভিড় করে, আপনি বয়ান করেন না কেন? আপনি কথা বলেন না কেন? কথা তো আমি বহু ভালো সুন্দর সুন্দর কথাই জানি, সারা জীবন লেখাপড়া করেছি, কিন্তু কথা বলি না। চিন্তা করছি কথা আর বলবো না। কেন? প্রথম দিন যখন আমি খতিব হিসেবে দায়িত্ব নিলাম, প্রথম দিন খতিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই আমি বয়ান করলাম সুদের বিরুদ্ধে। এটা মারাত্মক গুনাহ, সুদের বিরুদ্ধে। এখন সুদের বিরুদ্ধে বয়ান করার পরে বয়ান শেষ, সভাপতি সাহেব কিছুক্ষণ পরেই খতিব সাহেবের লোকের সাক্ষাৎ করে যে আপনি মাত্র আসলেন, আইসাই আপনি আমার নিয়ে ছুটলেন, আপনি বারবার আমার দিকে তাকাচ্ছেন, আমি কি বুঝি না? আরে কি চিন্তা করলো না, এই মসজিদে তো সুদের বয়ান করা যাবে না, বিপদ আছে। পরের জুমায় চিন্তা করলো এখন কি করবো, এখন শুরু করছি ঘুষের বয়ান, যেটা একটা মারাত্মক গুনাহ। ঘুষ বন্ধ করো, ঘুষ নেওয়া যাবে না। ঘুষ নেওয়া জায়েজ না হারাম? ঘুষ নেওয়া যাবে না। ঘুষের বিরুদ্ধে লম্বা বয়ান দিল। বয়ান দেওয়ার পরে খতিব সাহেব খালি রুমে ঢুকছে, সেক্রেটারি সাহেব ভিতরে ঢুকিয়া, আপনারা কি ওই কইছে নিশ্চয়ই আমি যে কিছু টুকটাক সরকারি চাকরি করি, সুদ খাই, এটা আপনারা কারা কইছে? কেউ না কেউ তো কইছে, ওই কেউ না কেউ তো অবশ্যই বলছে, নাইলে আপনি আমার হলে আজকে ছুটলেন কেন? কারণ আমি তো আপনার দেখে কিছু বলি নাই, কেন আপনি বারবার আমার দিকে তাকাইছেন। পুরা বিপদ। চিন্তা করছে ঘুষের বিরুদ্ধে বলা যাবে না। এরপরের জুমায় চিন্তা করলো এখন কি করবো, এখন মদ গাঁজা নিয়ে বয়ান করি, এটা একটা মারাত্মক গুনাহ, এটা বাধক। মদ গাঁজা নিয়ে লম্বা বয়ান দিল। বয়ান দেওয়ার পরে এখন মাশাআল্লাহ কেসি হিসাবে আমি টুকটাক খাই, এটা আপনি বলতে গেলেন কেন? কেসি হিসাবে আমি টুকটাক খাই, এটা আপনি মসজিদে বলতে গেলেন কেন? কারণ আমি তো জানিও না আপনি কি খান না খান। আপনি বেতন নিয়েন, বেতন 2 মাস বন্ধ, দেখ মনে বয়ান এমনি শেষ হয়ে যাবে। তখন চিন্তা করলো তো এখন যে এক এক দিন এক এক বিষয় নিয়ে বয়ান দেবো, আজকে সভাপতির বিরুদ্ধে, কালকে সেক্রেটারির বিরুদ্ধে, পরের দিন কেশিয়ারের বিরুদ্ধে, পরের দিন আরেক সদস্যের বিরুদ্ধে, এক এক দিনে আমরা এভাবে ধরবো, তো এই বয়ান করে লাভ কি? এই জন্য সব বাংলা বয়ান বাদ, এখন বয়ান খালি আরবিদা। আরবিদা বয়ান করলে কেউ কিছু বুঝবো? আরবিদা বয়ান করে হুতে এলাই সব। ভাইয়েরা আমার, এই মসজিদে বাক শক্তি আছে, ঠিক কিনা বলেন? যেই মসজিদে কোনো বাক শক্তির উপরে হরণ করা হয়, খতিব সাহেবকে ডিরেকশন দেওয়া হয় এই বিষয়ে বয়ান করতে পারবেন না, কথা বলতে পারবেন না, এমন মসজিদ আল্লাহর দরবারের কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? যেই কথা বলছিলাম, শাবান মাস আমাদের সামনে আসছে। এই শাবান মাসের কিছু বরকত নিয়ে কথা বলতেছি। এই বরকতের মধ্যে একটা আনুষঙ্গিক বিষয়ে কথা বলেছি, এর সাথে আরেকটা বিষয় জড়িত। আজকে হলো শাবান মাসের 7 তারিখ, আগামী জুমায় হবে শাবান মাসের 14 তারিখ। তো শাবান মাসের 14 তারিখে আসবে ভ্যালেন্টাইন্স ডে। এটা বলার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হলো পৃথিবীতে যত ধরনের ওষুধ আছে, সব রোগের ওষুধ আছে, কিন্তু